রাত্রের থেকে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বিজলি চমকাচ্ছে আর বড় বড় ঠাডার মতন আওয়াজ করতেছে, মানে এত জোরে জোরে আওয়াজ করতেছে মেঘে। দেখে তো আমার খুবই ভয় লেগেছে। রাত্রেবেলা বেশি একটা ঘুম ভালো হয়নি, তো সকালবেলা উঠেও দেখি অনেকটাই বৃষ্টি হচ্ছে, প্রায় 8টা 9টা পর্যন্ত বৃষ্টিই হয়েছে। তো আমি ভেবেছিলাম রাত্রেবেলাই যে যদি বৃষ্টি হয় তাহলে একটু খিচুড়ি রান্না করব, আর যদি না হয় তাহলে রান্না করব না। যদি রৌদ্র ওঠে গরমের ভিতরে আবার খিচুড়ি খেতে ইচ্ছা করে না, অনেকটাই পিপাসা লাগে। তো যেহেতু আবহাওয়াটা একটু ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, রোদ একদমই ওঠে নাই, তো ভাবলাম যে একটু খিচুড়ি করি। কিন্তু খিচুড়ি করব কি, আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। মনে করছি আবরা আব্বু মানে ভাত খেয়ে বের হবে, তো এদিকে ভাত চড়া দিয়েছি, তারপর এদিকে আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আজকে একটু মুরগি মাংস রান্না করব। তো এদিকে ভাত চড়া দিয়ে আমি আব্রাব্বুকে বলতেছি তুমি কি ভাত খাবে, ভাত এখনও হয় নাই, কিন্তু ঠান্ডা ভাত ছিল। আব্রাব্বু বলতেছে তুমি ঠান্ডা ভাত দাও, আমি ঠান্ডা ভাতই খাবো, এগুলি খেয়ে বের হব, তোমার এই ভাতের আশা করলে আমার অনেকটাই লেট হয়ে যাবে। তো কী আর করা, আব্রাব্বুকে ঠান্ডা ভাত দিয়েছি আর গতকালকের মাছের তরকারি দিয়েছি, ওটা দিয়ে খেয়ে বের হয়ে গিয়েছে। এদিক দিয়ে ভাবতেছি যে আমি কি ভুল করেছি, আগে ভাগেই মানে ভাতটা চড়া দিছি। আমি যদি ভাতটা না চড়াইতাম তাহলে হয়তো আমি খিচুড়ি রান্না করতে পারতাম, কিন্তু আমার তো মাথায় একদম বুদ্ধি, আমার তো ভাত দিয়ে খিচুড়ি রান্নতে অনেক ভালো লাগে। আমি প্রায় প্রায় পান্তা ভাতের খিচুড়িটা খুবই বেশি পছন্দ করি। প্রায় প্রায় পান্তা ভাতের খিচুড়ি বা ভাতের খিচুড়ি আমি সবসময় রান্না করেই থাকি। তো আজকে আমি ভাবলাম যে ভাতের খিচুড়িটাই রান্না করি। আর যেহেতু আমার ছেলেরা খিচুড়ি খাবে না, একটু ঝাল ঝাল করে রান্না করব, তাদের জন্য একটু ভাত উঠিয়ে রাখবো, আর যতটুকু ভাত বাঁচবে ওগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। তো এদিকে মুরগির মাংসটা আমি ভালোভাবে সুন্দর করে মানে একটু ময় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। ইদানিং ধরে মুরগির মাংসটা যেভাবেই রান্না করি সেভাবেই জানি স্বাদ হয়, মানে তাড়াহুড়া করে রান্না করলেও স্বাদ হয়। আর এদিকে দেখেন এই চুলায় আমি ভাত দিয়ে আজকে খিচুড়ি বসা দিয়েছি। আগে ভাগে কিন্তু আমি ডাল পেঁয়াজ মরিচ এগুলি সব কিছু কষিয়ে নিয়েছি, আদা রসুন, আর তারপরে ভাতটা দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এগুলি নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ রেখে দিব ঢেকে, কারণ এগুলো আমি ল্যাটকা খিচুড়ি রান্না করব। তো এদিকে আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। তো কলিজা দিতে আমি একদমই ভুলে গিয়েছি, তো এখানে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। আর এই তো এখন আমি মানে জিরা ফাঁকি দিয়ে দিব, প্রায় অর্ধেকটাই হয়ে গেছে। আর আমাদের মেয়েদের তো অভ্যাসই কি জানেন, মানে যেটাতেই পারি সেটাতেই বাটা স্টার্ট করি, জিরার ফাঁকি করা স্টার্ট করে দিয়ে এই তো বেলুন ফিরি দিয়ে আমি জিরার ফাঁকিটা করে এখন এই তো ঢেলে দিয়েছি। আর এই তো আমার প্রায় হয়ে গিয়েছে। ইদানিং মুরগি মাংসটা এত মজা হয় আর কালারটাও কিন্তু দারুণ হয়। তাড়াহুড়া রান্না কিন্তু আসলে অনেকটাই মজা হয়। যাই হোক, এই পাশে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, সবাইকে খাওয়া দাওয়া করে এখন নিজে খেতে বসলাম। এত মজা হয়েছে, তাড়াহুড়ার রান্না এত মজা হয় না কি বলবো। আর ভাতের খিচুড়ি তো মানে জবাবই নেই, এতটা মজা হয়েছে। যাই হোক, এই তো আমি একটু সাজিয়ে গুজিয়ে খেতে বসে পড়লাম। সালাদ নিলাম, শশা নিলাম, আর সাথে কাঁচামরিচ দিয়ে খেতে এতে ভালো লাগলো।